আয়তনে বাংলাদেশের ছোট বিভাগ কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ। আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশের রাঙ্গামাটি এমন একটি জেলা, এই জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সাথে সীমান্ত সংযোগ রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতালের নাম কি? বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতালের নাম হচ্ছে অরবিস ইন্টারন্যাশনাল। এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সারা বিশ্বব্যাপী অন্ধত্ব নিয়ে কাজ করে এই সংগঠনটি। কোন দেশে বিভিন্ন ভাষার জন্য আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে? বিশ্বের একমাত্র দেশ ভারত, যেখানে বিভিন্ন ভাষার জন্য আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সঠিক উত্তর হচ্ছে ভারত। আসিয়ানের সদস্য দেশ কতটি? আসিয়ানের সদস্য দেশ হচ্ছে 10টি। আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সংগঠন। এটার পুনরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। 1967 সালে 8ই আগস্ট আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আসিয়ানের সদস্য দেশ হচ্ছে কতটি? সঠিক উত্তর হচ্ছে 10টি। নিচের কোনটি বরিশাল জেলার পূর্ব নাম? বরিশাল জেলার পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর। সঠিক উত্তর হচ্ছে সবগুলোই বরিশাল জেলার পূর্ব নাম। কোন রাষ্ট্রটি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। সঠিক উত্তর হচ্ছে সিয়েরা লিওন। নোবেল বিজয়ী আরবি ঔপন্যাসিকের নাম হচ্ছে নাগিব মাহফুজ। সঠিক উত্তর হচ্ছে নাগিব মাহফুজ। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। বাংলাদেশের ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে কোনো সীমান্ত সংযোগ নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ খ প্লাস গ, অর্থাৎ ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে বাংলাদেশের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কতটি? ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা হচ্ছে 30টা। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা হচ্ছে 30টি। ভারতের সাথে মিয়ানমারের সীমান্ত জেলা হচ্ছে 3টা। নিম্নের কোন সীমান্তবর্তী স্থানটি লালমনিরহাটে অবস্থিত? কোন সীমান্তবর্তী স্থানটি লালমনিরহাট জেলায় অবস্থিত? দহগ্রাম, পাটগ্রাম, হাতীবান্ধা সবগুলোই লালমনিরহাট জেলায় অবস্থিত। রৌমারী সীমান্ত স্থানটি কোথায় অবস্থিত? রৌমারী সীমান্তবর্তী স্থানটি অবস্থিত কুড়িগ্রাম জেলায়। সঠিক উত্তর হচ্ছে কুড়িগ্রাম। জৈন্তাপুর সীমান্তটি কোন বিভাগে অবস্থিত? জৈন্তাপুর সীমান্তটি সিলেট বিভাগের সিলেট জেলায় অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে সিলেট। বিলোনিয়া কোন জেলায় অবস্থিত? বিলোনিয়া সীমান্তবর্তী স্থানটি ফেনী জেলায় অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে ফেনী। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল, রাজনৈতিক সমুদ্রসীমা 12 নটিক্যাল মাইল। ভারতের মধ্যে বাংলাদেশের কতটি ছিটমহল ছিল? ভারতের মধ্যে বাংলাদেশের টোটাল ছিটমহল ছিল 51টি, আর বাংলাদেশে ভারতের ছিটমহল ছিল 111টি। টোটাল ছিটমহল ছিল 162টি। ভারত কবে বাংলাদেশের জন্য 3 বিঘা করিডোর খুলে দেয়? ভারত 26 জুন 1992 সালের 26 জুন বাংলাদেশের জন্য 3 বিঘা করিডোর খুলে দিয়েছিল। এটি লালমনিরহাট জেলায় অবস্থিত 3 বিঘা করিডোর। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? বাংলাদেশ সবচেয়ে দক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার। সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি? বাংলাদেশ সবচেয়ে দক্ষিণের যে স্থানটি অবস্থিত সেটি হচ্ছে সেরাদ্বীপ। এটি কক্সবাজার জেলায় অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে সেরাদ্বীপ। 2021 সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায়? এটি সঠিক উত্তর হচ্ছে টোকিও, জাপানের টোকিওতে এটি অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বের দ্রুততম দৌড়বিদকে? বিশ্বের সবচেয়ে দ্রুততম দৌড়বিদ, দ্য ফাস্টেস্ট অ্যাথলেট অফ দ্য ওয়ার্ল্ড, উসাইন বোল্ট। সঠিক উত্তর হচ্ছে উসাইন বোল্ট। মুসলিম দেশ নয় অথচ পতাকায় 4 তারা আছে কোন দেশের? কোন দেশটা মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় 4 তারা আছে? সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুর। বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে? বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয়লাভ করে স্কটল্যান্ডের বিরুদ্ধে। সঠিক উত্তর হচ্ছে স্কটল্যান্ড। আর ওয়ানডেতে ওডিআই ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয়লাভ করে কেনিয়ার বিরুদ্ধে। গ্রিকদের প্রধান দেবতার নাম কি? গ্রিকদের প্রধান দেবতার নাম হচ্ছে জিউস। সঠিক উত্তর হলো জিউস হচ্ছে দেবতাদের সর্দার। ভুটানের জাতীয় খেলার নাম কি? ভুটানের জাতীয় খেলার নাম হচ্ছে আর্চারি। সঠিক উত্তর হচ্ছে আর্চারি। নিচের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 14টি। সিরিয়া, তুরস্ক, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইরান, ইসরায়েল, ইয়েমেন, ওমান, জর্ডান, লেবানন, বাহরাইন। এই দেশগুলোর মধ্যে পাকিস্তান মধ্যপ্রাচ্যের দেশ নয়। পাকিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ। মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
মংলা সমুদ্র বন্দরটি অবস্থিত পশুর নদীর তীরে, সঠিক উত্তর হচ্ছে পশুর। হিলি স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ল্যান্ডপোর্ট হচ্ছে হিলি, এটি দিনাজপুর জেলায় অবস্থিত, সঠিক উত্তর হচ্ছে দিনাজপুর। বাংলাদেশের কোন স্থল বন্দরটি সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত হয়? বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যেটির নাম হচ্ছে বেনাপোল, বেনাপোল সরাসরি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বেনাপোলের ঠিক অপোজিটে ভারতের যে স্থলবন্দরটি রয়েছে সেটির নাম হচ্ছে পেট্রোপোল, পেট্রোপোল এটি যশোর জেলায় অবস্থিত। ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিও ক্লাসের মাধ্যমে সাধারণ জ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন আলোচনা করে দিয়েছি। এই প্রশ্নগুলো খুবই বেসিক প্রশ্ন, এই প্রশ্নগুলোই বারবার বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারি, প্রাইমারি, নিবন্ধন, এটিও, সিনিয়র স্টাফ নার্স, নন ক্যাডার, ব্যাংক, মন্ত্রণানিয়োগ সহ বাংলাদেশের সকল চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো বারবার রিপিট করা হয়ে থাকে। এই প্রশ্নগুলো ভিডিও ক্লাসটি করা হয়েছে সাইফ স্যার সম্পাদিত জিকে গুরু 2500 মডেল টেস্ট থেকে। এই প্রশ্নগুলো খুবই চমৎকার প্রশ্ন এবং এই মডেল টেস্ট বইয়ে 2500 প্রশ্ন রয়েছে সাজেশন ভিত্তিক। এই 2500 প্রশ্ন যদি আমরা পড়ে ফেলি তাহলে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। এবং প্রশ্নগুলো খুবই বেসিক, এই প্রশ্নগুলো খুবই চমৎকার প্রশ্ন, এই প্রশ্নগুলো বারবার রিপিট করা হয় এবং প্রতিটা পেজে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো সাইডে দেওয়া রয়েছে। দ্যাট মিনস এই বইটা আপনার জন্য একটা গাইড হিসাবে কাজ করবে। ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিও ক্লাসটি দেখতে পারে এবং নিয়মিত ভিডিও ক্লাস পাওয়ার জন্য পেজটি ফলো করে দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।